হাই গাইস, আমি জিপি স্যার। আজকে তোমাদের সামনে ভয়েস চেঞ্জ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আমি ভয়েস চেঞ্জের দেখো আগের ভিডিওতে পার্ট 1 ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভয়েস চেঞ্জের লাকি 7 নিয়ম। দেখো অত সূত্র তোমাকে মনে রাখতে হবে না, মাত্র 7খানা সূত্র মনে রেখে তুমি ভয়েস চেঞ্জ বাজিমাত করে দিতে পারবে এবং জীবনে কোনো ভয়েস চেঞ্জ কোনো অবস্থাতেই ভুল হবে না। এই 7টা ভয়েস চেঞ্জ খুব ইম্পর্টেন্ট, 7টা নিয়ম খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, আমি অবশ্যই বলবো ভয়েস চেঞ্জের যে লাকি 7 নিয়ম আছে সেটা তোমরা আগে দেখো, তারপরে এই ভিডিওতে তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে ভুল হবে না। আমি আজকে ভয়েস চেঞ্জ শিখবো। এই ভয়েস চেঞ্জের পার্ট টু অর্থাৎ আমি এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা আজকে আমি করব। তো আগেই প্রথমে বলে রাখি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে। দেখো আমি সেন্টেন্স বোঝানোর সময় বুঝিয়েছিলাম, তোমরা একটু সেন্টেন্সের ভিডিওটাও দেখে নেবে, আগের ভিডিও সেন্টেন্সের কত রকম বা কি কি সেখানে দেখে নেবে। এবার আমি বলেছিলাম যে একটা সেন্টেন্স 5 রকম, এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে ওরকম লাগবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাকেই বলে যে সেন্টেন্সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, বিবৃতি বা তথ্য জানতে চাওয়া হয়, তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। ইন্ট্রোগেশন মানে জিজ্ঞাসাবাদ করা, যেখানে জিজ্ঞাসা করা হয়, তাহলে সেই কি থাকবে না, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বা ইন্ট্রোগেশন মার্ক থাকবে। কিন্তু তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো তোমার শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকছে। এবার হ্যাঁ, মনে রাখবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়। কিরকম? একটা ইয়েস বা নো টাইপ, আর একটা হয় WH টাইপ। মানে এখানে WH ওয়ার্ড দিয়ে, অর্থাৎ এখানে WH ওয়ার্ড দিয়ে সমস্ত রকম কোশ্চেন হতে পারে, আর এখানে ইয়েস বা নো দিয়ে কোশ্চেন হতে পারে। আমি যদি তোমাকে একটা ভয়েস চেঞ্জ দেখাই, আমি বললাম একটা প্রশ্ন তোমাকে আমি দিলাম, ডু ইউ লাইক ইট? তুমি কি এটা পছন্দ করো? দেখো, তুমি কি এটা পছন্দ করো, তুমি পছন্দ করো কি না, হ্যাঁ কি না তোমাকে জানতে চাওয়া হচ্ছে। তার মানে অবশ্যই এটা ইয়েস বা নো টাইপে। হ্যাঁ, ইয়েস আই লাইক ইট বললে, নো আই ডোন্ট লাইক ইট, হয়ে গেল। আর WH যদি হতো তাহলে এরকম হতো, হু লাইক ইট? কে পছন্দ করে বা কি পছন্দ করে, এরকম টাইপের আসতো। হোয়াট ডু ইউ লাইক? তুমি কি পছন্দ করো? উত্তর হলো আমি এটা পছন্দ করি। হোয়াট ডু ইউ লাইক হয়ে গেল। আমি ওটাতে যাচ্ছি না, আমি আজকে ইয়েস বা নো টাইপের যেটা সেটা দেখব। এখানে দেখো বন্ধুরা, তুমি মনে রাখো, যদি তোমাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেয়, যদি দেয়, তোমাকে কি করতে হবে? দুটো স্টেপ বেশি করতে হবে, তাহলে জীবনে আর কোনোদিন তোমার ভয়েস চেঞ্জ ভুল হবে না। কিরকম? দেখো, এটা আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করছি, আমি এখানে একটু মুছে দিলাম। কিরকম একটু একটু বোঝা যাবে তাহলে। আর প্রশ্নটা আমি আরেকটু উপরে লিখছি, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। কিরকম? প্রশ্নটা দিয়েছে, ডু ইউ লাইক ইট? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখো, আমি যদি মানে বুঝতে না পারি, আমার আরেকটা চেনার উপায়, শেষের জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলো। এবার আমাকে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমি নিয়ে যাই, তাহলে কি হবে? ইউ লাইক ইট হয়ে গেল। এবার এটাকে ভয়েস চেঞ্জ তোমরা পারবে কি? সে লাকি 7 নিয়ম, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এবার তাহলে তুমি এটাকে করে দাও, কি হবে? ইটের পরে সবসময় বিভার্ব হিসেবে ইজ। 2 নম্বর নিয়ম অনুযায়ী, 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, টেন্স অনুযায়ী বিভার্ব, এটা প্রেজেন্ট টেন্স, কাজে বিভার্বটা হবে এম ইজ এর মধ্যে যে কোনো একটা, ইজ বসলো। এটা লিখে দিই সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে বুঝতে সুবিধা হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে
তাহলে টেন্স অনুযায়ী বি ভার্ব বসলো ইজ। 3 নম্বর নিয়ম কি ছিল না কন্টিনিউয়াস টেন্স হলে বিং হবে, এটা কন্টিনিউয়াস টেন্স না, কারণ ভার্বের সাথে আইএনজি বা তার আগে কোনো বি ভার্ব নেই, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স নয়। কাজে এখানে বি ভার্ব এখানে বিং বসবে না, এটা পারফেক্ট টেন্সও না। 4 নম্বর নিয়ম ছিল যদি পারফেক্ট টেন্স হয় তবে বিং হবে, এটা পারফেক্ট টেন্স না, কারণ পারফেক্ট টেন্স থাকলে পরে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম থাকতো বা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকতো, সেসবের কোনো গল্প নেই। কাজে এখানে এটা হবে না, পারফেক্ট টেন্স না, কাজে বিং বসবে না। 5 নম্বর নিয়ম ছিল মূল ভার্ব, এই যে মূল ভার্ব এর পিভি3 বসবে। পিভি3টা কি? পিভি3 হলো লাইট, ইট ইজ লাইট, তারপরে কি সাধারণত বাই যোগ হবে আর ইউ থাকলে ইউ বসে যাবে, হলো। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি ভয়েস চেঞ্জ করে ফেললাম। লাস্ট স্টেপ দেখো কি করবে, এবার তুমি এটাকে ইন্ট্রোগেটিভ করে দাও। কিভাবে করব? এখানে অক্সিলারি ভার্ব আছে, আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো কি করে অ্যাসার্টিভ বাক্য থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করা হয়, আমি দিয়ে দেবো ওখানে। তাহলে ইজ ইট লাইকড বাই ইউ, ইজ ইট লাইকড বাই ইউ, বোঝা গেল? দেখা গেল আমাকে প্রশ্ন দিয়েছিল এইটা, কি প্রশ্নটা? ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট। দেখো প্রশ্ন ছিল আমাকে এটা, আমি মাঝখানে দুটো স্টেপ বেশি করলাম, দুটো স্টেপ বেশি করার পর 4 নম্বরের স্টেপে চলে আসলাম, ইজ ইট লাইকড বাই ইউ, এটা কি তুমি পছন্দ করো? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো একটা আমি বাক্য পেলাম, সেই বাক্যটাকে আমি কি করলাম না এখানে আমি দুটো স্টেপ বেশি করলাম, ফলে আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তাহলে উত্তরটা হলো ইজ ইট লাইকড বাই ইউ। ক্লিয়ার? এবার চলো আরেকটা উদাহরণ নিয়ে আমি দেখা যাক। আমি এগুলো মুছে দিচ্ছি। এখানে আমি করি কি, এখানে বললো ইজ হি প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি চলো করি, অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, হি ইজ প্লেইং ফুটবল, হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। চলো ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হবে? অবজেক্টটা সাবজেক্ট, ফুটবল, টেন্স অনুযায়ী ভার্ব ইজ, এটা এটা কন্টিনিউয়াস টেন্স। কেন না ভার্বের সাথে আইএনজি, তার আগে বি ভার্ব ইজ আছে, এখানে ইজ বা ওয়াজ থাকতে পারে, তাহলে ফুটবল ইজ। তাহলে কি হবে? কন্টিনিউয়াস টেন্স যেহেতু বিং, তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই, হি থাকলে হিম হয়ে যাবে, কারণ আমি বলেছিলাম প্রোনাউনের চেঞ্জ হয়, নাউনের পরিবর্তন হয় না। এবার এটাকে তুমি করো, তাহলে কি হবে? ইজ ফুটবল বিং প্লেড বাই হিম, হলো। তাহলে আমি পেয়ে গেলাম। আরেকটা করো, এখানে আরেকটা আমি সেন্টেন্স দিলাম, হ্যাভ দে ওবেড দ্য রুলস, হ্যাভ দে ওবেড দ্য রুলস। ঠিক একইভাবে আমি স্টেপ জাম্প করব, দুটো স্টেপ জাম্প করব। কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটা, আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই আগে। দে হ্যাভ ওবেড দ্য রুলস। তাহলে এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দ্য রুলস হ্যাভ বিন। কেন? এটা পারফেক্ট টেন্স, কি করে বুঝলাম না হ্যাভ হ্যাজ আছে, কি কি থাকতে পারে? হ্যাভ হ্যাজ পিভি3, হ্যাড পিভি3, উইল হ্যাভ পিভি3। তাহলে দ্য রুলস হ্যাভ বিন ওবেড বাই, দে থাকলে দেন। ক্লিয়ার? দেখো আমি 3টে উদাহরণ দিলাম, আমি মোট 8খানা উদাহরণ দেবো। দেখো 8খানা উদাহরণে তোমার মোটামুটি সব টেন্স কভার হয়ে যাবে। তোমাকে ওই প্রথম যে ভিডিওটা ওইটা ভালো করে দেখতে হবে। এখানে বললাম পরেরটা 4 নম্বর উদাহরণ দিলাম, ডিড হি ইট পকোড়া।
কি জিভে জল আসছে? চিকেন পকোড়া, তাই না? ডিড হি ইট চিকেন পকোড়া? সে কি চিকেন পকোড়া খেয়েছিল? এটাকে আমি আগে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই। কি? হি এট পকোড়া। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার ওখানে যেমন ছিল তেমন বসে যাচ্ছিল, শুধু বি ভার্বের কেরামতি আমরা দেখছিলাম, এখানে কি এট হলো কেন? দেখো এখানে কিন্তু ডিড করা ছিল, এটা আমি বারবার করে বলেছিলাম সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু দেখো সিম্পল পাস্ট টেন্স, এখানে কিন্তু ডিড করা ছিল, তাই এখানে প্রেজেন্ট ফর্ম। কিন্তু পাস্ট টেন্স করার ক্ষেত্রে কি হয়ে যাবে? এস প্লাস পিভি2 ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা কিন্তু এট হয়ে গেল পকোড়া। এবার এটাকে ভয়েস চেঞ্জ করো, তাহলে পকোড়া ওয়াজ, কেন না সিম্পল পাস্ট টেন্স, তাই তো? সাবজেক্ট পিভি2, তারপর অবজেক্ট, তাহলে পকোড়া ওয়াজ, ইটের পিভি3 কি? ইটেন, বাই হি থাকলে হিম হলো। এবার এটাকে তুমি ইন্টারোগেটিভ করে দাও, ওয়াজ পকোড়া ইটেন বাই হিম। ক্লিয়ার? তাহলে এখন চারটে। 5 নম্বর উদাহরণটা কি দিলাম? Why are you singing? 5 নম্বর, why are you singing a song? তোমরা কি একটা গান করছিলে? দেখো একই নিয়ম, ইউ why are singing a song, অ্যাসার্টিভ হয়ে গেল। এবার এটার ভয়েস, তাহলে কি হবে? a song was being sung by you। এবার এটাকে আমি যদি করি, তাহলে was a song being sung by you, was a song being sung by you। দেখো এ সং ছিল বলে আমি কিন্তু এখানে ওয়াজ করেছি, এটা কন্টিনিউয়াস টেন্স বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এ দেখো পিভি4, তাই তো? এখানে বি ভার্ব, মানে ভার্বের সাথে আইএনজি পিভি4, তার আগে কি আছে না বি ভার্ব। তোমরা একটু ভার্বের ক্লাসটা একটু দেখে নেবে, তাহলে আর ভুল হবে না। তাহলে ওয়াজ এ সং বিং সাং বাই ইউ হয়ে গেল 5 নম্বর। এবার চলো আমরা 6-7 করি। এগুলো মুছে দিলাম। তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং ভিডিওটা না কেটে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। তারপরে যদি বুঝতে না পারো আমি আছি। হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক, এটা কত নম্বর উদাহরণ? 6। হ্যাঁ, হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাড হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কি কাজটা শেষ করেছিল? তাহলে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, আমি এটাকে আগে অ্যাসার্টিভ এ আনি, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক হলো। এবার চলো এবার করি আমি ভয়েস চেঞ্জ। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হিম হলো। এবার এটাকে ভয়েস চেঞ্জ করো। কিভাবে? না এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, এটা স্টেপ জাম্প হয়ে গেল, স্টেপটা জাম্প করব। হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই হিম। হ্যাড দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই হিম, কেন বিন হলো না পারফেক্ট টেন্স, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড বা উইল হ্যাভ, তারপর থার্ড ফর্ম আছে, তাই তো? এবার চলো 7 নম্বর উদাহরণ। উইল মাদার কুক মিট, উইল মাদার কুক মিট, মা কি মাংস রান্না করবে? এরকম মিট মাংস, এই মাংস দিয়ে না বিভিন্ন রকম ইংরেজি হয়। এরকম মুরগির মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, বাছুরের মাংস, গরুর মাংস, শুকরের মাংস, হরিণের মাংস, পাখির মাংস,
একদিন মাংস দিয়ে বিভিন্ন ইংরেজি বলে দেবো। জাস্ট মনে রাখো মিট মানে মাংস, যে কোনো মাংসকে মিট বলবো আমি। মিট, আমি এটাকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্স আনবো, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে উইল মাদার কুক মিট, তাহলে এটা করলে হবে মাদার উইল কুক মিট। এই মিট বানান না অনেকের ভুল হয়, কেন জানো তো? তারা কি করে, দেখো মিট কিন্তু দুটো, একটা হলো মিট আর একটা হলো মিট। এই মিট মানে মাংস, আর এই মিট মানে কিন্তু সাক্ষাৎ করা। আরেকটা বলি, এটা কিন্তু নাউন, এটা কিন্তু ভার্ব। তোমাদের এইগুলো তোমরা পড়বে বিভিন্ন গ্রামার বই, সব প্রত্যেকটা গ্রামার বই আছে, তারপরে আমি একদিন ক্লাস দেবো এটা সম্পর্কে। আর মাংস দিয়েও বিভিন্ন ইংরেজি বলে দেবো, পাকা কাঁচা বিভিন্ন শব্দের, একটা শব্দ দিয়ে বিভিন্ন রকম ইংরেজি হয়, সেগুলো বলে দেবো একদিন। মাদার উইল কুক মিট অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেলে এবার এটাকে ভয়েস চেঞ্জ করো, তাহলে কি হবে? মিট উইল বি, দেখো ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানো তো কি করে, এই উইলটাকে উড করে দেয় না, এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু হবে না, এটা হবে ন্যারেশনের ক্ষেত্রে গিয়ে। ন্যারেশনের ক্ষেত্রে আমি দেখাবো বাম হাত ডান হাত করে, বাম হাতে পাস্ট টেন্স, ডান হাতে প্রেজেন্ট টেন্স রয়েছে, উইল দিয়ে শুরু হচ্ছে বাক্য বা এমনি এরকম সেন্টেন্স সাধারণ রয়েছে। হি সেইড, মাই ব্রাদার সেইড, মাই মাদার উইল কুক মিট টুডে, এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু উড হবে, কিন্তু এক্ষেত্রে না, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয় না। তাহলে মিট উইল বি কুকড বাই মাদার, মিট উইল বি কুকড বাই মাদার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার বি হলো কেন? আমি বলেছিলাম মডেলস এর ক্ষেত্রে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিড এইগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হবে না, বি যোগ হবে, মডেলস এর পরে বি যোগ হয়। তাহলে মিট উইল বি কুকড বাই মাদার, ক্লিয়ার? এবার এটাকে তুমি চলো, উইল মিট বি কুকড বাই মাদার, উইল মিট বি কুকড বাই মাদার, হয়ে গেল 7টা। আর একটা তোমাদের বলে দিই, 8 নম্বর ধরনের একটা দেখিয়ে দিচ্ছি, আর মডেলস তো ওখানটাই হয়ে গেল। 8 কি, উইল will he have finished the job, সে কি কাজটা শেষ করতে থাকবে, হয়তো দেওয়া রয়েছে ইন টাইম, সময় মতো। তাহলে এক্ষেত্রে কি করবো, এটা পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এক্ষেত্রে এটা এরকম করবো, হি উইল হ্যাভ ফিনিশড দ্য জব, এটাকে ভয়েস চেঞ্জ করো, তাহলে ভয়েস চেঞ্জ করলে হবে দ্য জব will have been finished by him। এবার এটাকে তুমি উইলটাকে আগে দিয়ে দাও, will the job have been finished by him, will the job have been finished by him। দেখো এই মোট 8খানা তোমাদের উদাহরণ দিলাম, এই 8খানা সেন্টেন্সের প্যাটার্ন তোমরা প্র্যাকটিস করো ইয়েস এবং নো টাইপ দিয়ে। আমি ডাব্লিউএসটি কিন্তু এখানে দেখাইনি, ইয়েস এবং নো টাইপ দিয়ে যত রকম ভয়েসেস আছে তোমার এটা দিয়ে হবেই এবং আশা করি কোনো ভুল হবে না, কিন্তু সবসময় স্টেপ জাম্প করে প্র্যাকটিস করো এবং যে কোনো বই থেকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তুমি প্র্যাকটিস করো, আশা করি ভীষণ কাজে লাগবে। এবং বন্ধুদের মধ্যে এটা বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা স্প্রেড করে দাও। থ্যাংক ইউ।